রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, মান উদহিয়া ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি, কুরবানির বিশেষত্ব কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাদাবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সুন্নাত। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি এটা রাসূলের সুন্নাত না? প্রশ্ন আসতে পারে না, কারণ রাসূল তো বলছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এভাবে বলতে পারতেন থেকে একটা সুন্নাত আমল, কিন্তু এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটা বলেন নাই, কারণ এই হুকুমটাকে গুরুত্ব বাড়ানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়েছে। যেমন একটা দৃষ্টান্ত যদি দেই, মনে করেন আমার বাবা বড় একজন আলেম, তার বাবা অর্থাৎ আমার দাদা আরো বড় আলেম। এখন তিনি অর্থাৎ আমার দাদা আমার বাবাকে বিশেষ একটা আমল বা নসিহতের কথা বলে গেছে, সেই কথাটা আমার বাবা আবার আমাকে বলছে, আমি আবার আপনাদেরকে বলতেছি। এখন আমি কি এই কথা বলবো যে আমি এই কথা বলতেছি, না এই কথা বলবো যে আমার দাদা বাবারা বলছিল বাবা আমাকে বলছে? কারণ কথাটা যেখান থেকে আসছে রেফারেন্সটা সেটাই দিতে হয়। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায় যে সুন্নাতটা হচ্ছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু তাই বলে যে আমার সুন্নাত না, বিষয়টা এমন না। আমিও এটার মধ্যে সমর্থন জানাইছি, সুতরাং এটা ডাবল সুন্নাত, এটার গুরুত্ব আরো বেশি। এজন্য মুফাসসিরিনে কেরাম এটাকে হানাফি মাযহাবের অনুযায়ী কোরআন হাদিসকে ঘেঁটে ফিকহের আলোকে এটা উম্মতি মুহাম্মাদি যার উপর যাকাত ফরজ, এই সমস্ত সকল বান্দার উপর এই কুরবানি করা ওয়াজিব। এটার গুরুত্ব কি আরো বেড়ে গেছে। সুতরাং এটাকে যদি কেউ সুন্নাত মনে করে অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখন এই কুরবানিটা আমরা করি কেন? কুরবানিটা কেন করি? কুরবানিটা কেন করি আমরা বলেন না দি? গোশত খাওয়ার জন্য? হ্যাঁ, সবের জন্য বলতে হবে তো। কুরবানিটা কেন করি? সওয়াবের জন্য বা আল্লাহর নৈকট্য লাভের জন্য। সওয়াবের জন্য বা আল্লাহর নৈকট্য লাভের জন্য। কিন্তু সমাজের মধ্যে বর্তমানে দেখা যায় আল্লাহর নৈকট্য প্রয়োজনে হাসিল করার জন্য কুরবানি দেয়। অনেকেই কুরবানি দেয়, প্রতি বছর কুরবানি দেয়, এবছর না দিলে মান সম্মানের বিষয়। হ্যাঁ, অনেকেই কুরবানি দেয় যে আমি আমার যে স্ট্যাটাস আছে, আমি যে মোটামুটি সমাজে একটা ভাব নিয়ে হাই নিয়ে চলি, আমার যে দ্বন্দ্বলত এই 2-4-10,000 টাকা 15,000 টাকা দা কুরবানি দিলে আমার কোয়ালিটির সাথে যায় না, আমার একটা ইজ্জত সম্মান আছে, সুতরাং আমি একাই দেবো 1 লাখ টাকা দামের একটা, অথবা 3 লাখ 5 লাখ টাকা দামের একাই একটা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন কুরবানি দাও, তোমার কুরবানির পশুর রক্ত, গোশত, মাংস কোনো কিছু আমি আল্লাহ পাকের কাছে যাই না। আমি আল্লাহ পাক কোনো কিছু দেখি না, আমি আল্লাহ দেখি তাকওয়া, তোমার মনের অবস্থা। তুমি কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানিটা দিয়েছো, না সন্তানের মুখের দিকে দিয়ে তাকায় দিয়েছো যে এলাকার সবাই কুরবানি দিচ্ছে, আমি কুরবানি না দিলে আমার সন্তানগুলো এলাকার মানুষের দিকে তাকায় থাকবে? অথবা তুমি অনেক ধন সম্পদের মালিক হয়েছ, এখন যদি কুরবানি না দাও এলাকার মধ্যে তোমার সমালোচনা হইতে পারে যে অত বড় লোক মানুষ কুরবানি দেয় নাই। এইগুলা এলাকার মধ্যে সম্মান বজায় রাখার জন্য দিয়েছ, না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিয়েছ? আমার আল্লাহ বলে, তোমার ধন সম্পদ কত বড় কুরবানি দিয়েছ, কত বড় পশু দিয়েছ, কত টাকা খরচ করেছ, কতটুকু তোমার গরু থেকে রক্ত প্রবাহিত হয়েছে, আল্লাহ পাক এটা দেখে না, আল্লাহ পাক দেখে তোমার আমার মনের অবস্থা। এজন্য মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম যে মানব
সর্বপ্রথম যে মানুষ আল্লাহর নামে কুরবানি দিয়েছিল, ওই কুরবানির ইতিহাসটা আল্লাহ পাক সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে ধারাবাহিক আলোচনা করে জানায় দিছে, ও বান্দা তোমরাও তো কুরবানি দিবা, ওই কুরবানি থেকে শিখো। ওইখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল আমি আল্লাহ পাকের নামে কুরবানি দিয়েছিল, কিন্তু একজনের উদ্দেশ্য ছিল আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আর আরেকজনের উদ্দেশ্য ছিল তার বোনকে বিবাহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, ও পয়গম্বর আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানির যে ঘটনা আছে, দুই সন্তানের যে সত্য ঘটনা আছে, আপনি আপনার উম্মতদের মধ্যে জানায় দেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, যখন তারা দুই ভাই আল্লাহর নামে কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। কেন তারা এই কুরবানি করতেছিল? হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, আর কোন মানুষ দুনিয়াতে নাই, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এদিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন মানুষ পৃথিবীতে, আর কোন মানুষ নাই। কিন্তু আল্লাহ পাক চায় যাতে এই দুনিয়াটা মানুষে ভরপুর হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়ার গর্ভের মধ্যে প্রতি বছর জোড়ায় জোড়ায় সন্তান দান করত, একজন ছেলে আর একজন মেয়ে দান করত। এখন আর কোন মানুষ না থাকার কারণে বিবাহের যে একটা সম্বন্ধ আছে, আর তো পরিবারই নাই, কার সাথে বিবাহ করবে? এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া অনুযায়ী আইন করা হলো, নিয়ম করা হলো যে এই তারিখে যেই সন্তান হয়েছে, যেই ছেলে হয়েছে, যেই মেয়ে হয়েছে, পরের বছর যে ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এই তারিখের ছেলে এই তারিখের মেয়ের সাথে, এই তারিখের মেয়ে এই তারিখের ছেলের সাথে তাদের বিবাহ হবে। ঘটনাক্রমে দুই ভাইয়ের নাম ছিল হাবিল আর কাবিল। কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, এই মেয়ের নাম হচ্ছে আকলিমা। এই মেয়েটা দেখতে বড় চমৎকার সুন্দর, এই জন্য কাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী এই মেয়েটাকে বিবাহ করবে হাবিল। আর হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, এই মেয়েটা দেখতে একটু কালো, বিধান অনুযায়ী এই মেয়েটাকে বিবাহ করবে কাবিল। কিন্তু কাবিল বলে, না না না, আমি তোমার এই শরীয়তের হুকুম মানি না, এটা তোমার মন গড়া সমাধান। তুমি হাবিলকে বেশি মহব্বত করো, হাবিলকে বেশি পছন্দ করো, এই জন্য কালোটাকে আমার সাথে বিবাহ দিতে চাচ্ছ, আর আমার সঙ্গে যেটা সুন্দর হয়েছে এইটাকে তুমি হাবিলের সাথে বিবাহ দিতে চাচ্ছ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, মোটেও এমনটা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আদেশ এসেছে, আল্লাহ পাক এইভাবে বলে দিয়েছেন। তো কেমনে আল্লাহ দিয়েছেন? আল্লাহ তো চাইছে আমরা দুইজন একসাথে থাকি। কেমনে থাকি? দেখো না, যে মেয়েটা সুন্দর আকলিমা, হ্যাঁ, আর আমি তো একসাথেই গর্বে ছিলাম। তার মানে আল্লাহ চাইতেছে গর্বেও যেরকম ভাবে একসাথে ছিলাম, দুনিয়াতে যায়ও কি একসাথে থাকবো। যুক্তি দিতেছে যে আল্লাহ তো চাইতেছে আমরা যদি একসাথে থাকি, কারণ মায়ের গর্ভে তো দুজন একসাথেই ছিলাম। তার মানে আল্লাহ চাই মায়ের গর্ভে যেহেতু তোমরা একসাথে ছিলা, দুনিয়াতেও যাই একসাথে থাকো। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আল্লাহ পাকের যে আইন আছে, আল্লাহ পাকের শরীয়ত যে নিয়ম আছে, এটার বিপরীত হয়ে যায়। একবার যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মধ্যে সমাধান করে দিলেন, তোমরা আল্লাহর নামে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে ওই কি করবে? ওই আকলিমাকে, সুন্দরী মহিলাটাকে বিবাহ করবে। এই কথা বলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করার জন্য কাবা শরীফে চলে গেছে। এদিক দিয়ে দুই ভাই আল্লাহর নামে কুরবানি দিল। ইয ক্বাররাবা কুরবানান
فتقبل من أحدهما ولم يتقبل من الآخر দুই ভাই এরকম আল্লাহর রাস্তায় কুরবানি দিল কিভাবে কুরবানি দিল পাহাড়ের এক চওড়ার মধ্যে হাবিল কি করলো তার একটা এরকম ভাবে ছাগল বা ভেড়া বা বকরি যা আছে এটার যে মেষ আছে সেখান থেকে একটা পশু সেই পাহাড়ের চওড়ায় রেখে আসলো আর কাবিল যে শস্য কাজ করতো সেখান থেকে কিছু শস্য সেইখানে রেখে আসলো তখনকার কুরবানির সিস্টেম ছিল যার কুরবানি আল্লাহ কবুল করে তো আসমান থেকে আগুন এসে তার কুরবানির বস্তুটাকে পুড়ে ভস্ম করে দিত তার কুরবানির বস্তুটাকে পুড়ে ছারখার করে দিত তখন বোঝা যাইতো যে এই বেচারার কুরবানি কি হয়েছে কবুল হয়েছে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যদি আমাদের সিস্টেম এরকম থাকতো তাহলে দেখা যাইতো কয়জনের কুরবানি কবুল হয় হ্যাঁ সমাজের মধ্যে ভালো মন্দ যাচাই হয়ে যাইত তো আল্লাহ মেহেরবান যে মন্দ যে ভালো একসাথেই চলি হ্যাঁ আল্লাহ একটা সম্মান উম্মতে মুহাম্মদকে দিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কুরবানি দেওয়ার জন্য বলে সে কাবা শরীফে হজ করার জন্য চলে যায় এই দিক দিয়া দুই ভাই যখন কুরবানি দিল হাবিলের কুরবানি যখন কবুল হয়ে গেল কাবিলেরটা কবুল হলো না কাবিল রাগান্বিত হইয়া তার ভাই হাবিলকে বলল ক্বালা লা আকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কাবিল ডাক দিয়া বলল ভাই হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলবো কারণ আমার কুরবানি কেন কবুল হয় নাই তোমারটা কেন কবুল হয়েছে এজন্য আমি তোমাকে হত্যা করে ফেলবো হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন কারণ আল্লাহ পাক তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে আল্লাহ কার কুরবানি কবুল করে থাকে মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে আপনি আমি 1 লাখ টাকা দামের দিলাম না 5 লাখ টাকা দামের দিলাম একাই দিলাম না 7 জনে দিলাম এটা আল্লাহ দেখে না আল্লাহ দেখে মুত্তাকি হাবিল বললাম লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ভাই তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার উপর অগ্রসর করো তুমি যদি তোমার হাত আমার উপর আক্রমণ চালাও আমি কিন্তু পাল্টা জবাব দেব না তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য যাব না তুমি যদি আমাকে পাকড়াও করতে চাও আমি কিন্তু তোমাকে পাকড়াও করব না কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কারণ আমি ভয় করি আমার আল্লাহকে মুত্তাকি কখনো অন্যের সাথে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হইতে পারে না মুত্তাকি কেউ গালি দিলে মুত্তাকির পরিচয় হলো সে মাথা নিচ করে চলে আসবে আর মন্দ মানুষের চরিত্র হলে একটা গালি দিছে আমার কি ক্ষমতা কম আমি 5টা গালি দিয়ে দেই হ্যাঁ আমাকে একটা আঘাত করছে আমার শক্তি প্রদর্শনের জন্য আমি 5টা আঘাত করে দেই কিন্তু আল্লাহর কোরআন বলে ইসলাম আমাদেরকে শেখায় কোরআন আমাদেরকে শেখায় মুত্তাকি বলবে না তুমি আমাকে অন্যায়ভাবে আক্রমণ করতে আসলে আমি তোমাকে অন্যায়ভাবে আক্রমণ করব না কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহকে ভয় করি এবং হাবিল বলল ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন আর তুমি যদি আমাকে হত্যা করে ফেলো তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমি চাই আমার জিন্দেগীর সকল গুনাহ তোমার কাঁধে নিয়া তুমি কিয়ামতের ময়দানে উঠো এবং কিয়ামতের ময়দানে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া জাহান্নামীদের অধিবাসী হয়ে যাও নাউজুবিল্লাহ কত সুন্দর কথা তুমি আমাকে মারো কাটো যাই করো আমি তোমাকে আঘাত করব না বরং আমি তোমাকে উপদেশ দিচ্ছি আমি তোমাকে শোনাতে চাচ্ছি তুমি আমাকে মেরে হত্যা করে আমার গুনার যে বোঝা আছে এটা তুমি তোমার কাঁধে নিয়ে আল্লাহর দরবারে জানায়া তুমি জালিমদের কাতারে তোমার নাম উঠায় তুমি জাহান্নামে হয়ে যাও ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন এবার কি করলাম হাবিল
রাগান্বিত হইয়া তার ভাইকে হত্যা করে ফেলল। হত্যা করার পর পৃথিবীর ইতিহাসে এর পূর্বে আর কোনো হত্যা হয় নাই। সর্বপ্রথম যখন এই হত্যাকাণ্ডটা ঘটে যায়, পৃথিবীর মধ্যে এরকম এলোমেলো একটা অবস্থা হয়ে যায়। হঠাৎ করে সুন্দর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সমস্ত কিছু কেমন জানি উদাসীনতার মধ্যে ভুগতেছে। গাছের ফলগুলোর স্বাদ কমে গেছে, আর এরকম ফুল ফল এরকম ঝলমল ঝলমল করে না। এই দৃশ্যগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা শরীফে হজ করতে গেছেন সেখান থেকে অনুভব করতেছে। তার দুই সন্তান যে ঝগড়াঝাটি করে একজন আরেকজনকে হত্যা করছে, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না। কিন্তু হঠাৎ করে দেখে যে পৃথিবীর বায়ুমণ্ডল চেঞ্জ হয়ে গেছে, আবহাওয়া অন্যরকম হয়ে গেছে, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আগের মতো আর সুন্দর ঝলমল করে না, আগের মতো আর জিনিসপাতির মধ্যে স্বাদ অনুভব হয় না। তিনি বলতে লাগলেন, কেন এমনটা হলো? হঠাৎ করে পৃথিবীর কি হয়ে গেল? পৃথিবী আগের মতো আর সুন্দর করে না, পৃথিবীর এরকম মাছ গাছ ফল ফলাদি স্বাদ নাই, কারণটা কি? বর্তমান সমাজেও আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারাই বলে থাকেন আগের যুগে জিনিসপাতির যে স্বাদ ছিল, খাবারের মধ্যে যে মজা ছিল, মাছ গোস্তের মধ্যে যে টেস্ট ছিল, এটা এখন নাই। কারণ দুনিয়াতে গুনাহ বাড়তে বাড়তে এগুলোর স্বাদ আস্তে আস্তে উঠে যাচ্ছে। আরো গুনাহ হবে, এক সময় দেখবেন পরবর্তী প্রজন্ম, হয়তো আমরা যখন বৃদ্ধ হব তখন হয়তো আমরাও বলবো যে আমাদের সময় কমপক্ষে যতটুকু স্বাদ ছিল এখন আর ততটুকু নাই। কারণ দুনিয়ার মধ্যে যখন হত্যাকাণ্ড, জুলুম আর অন্যায় অবিচার চলে যায়, তখন শুধু যে জুলুম আর অন্যায় করে, যে হত্যাকাণ্ড করে, শুধু তার ক্ষতি হয় না, পুরা বায়ুমণ্ডল আল্লাহ পাক চেঞ্জ করে দেয়। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন পুরা জাতিকে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি একজন মানুষ কাউকে অন্যায়ভাবে হত্যা করছে, যে ব্যক্তি এটা রক্ষা করলো, সে যেন পুরা মানব জাতিকে রক্ষা করলো। হযরত হাবিল আলাইহিস সালামকে তার ভাই এরকম ভাবে হত্যা করে ফেলছে। পৃথিবীতে এর আগে কেউ কাউকে হত্যা করে নাই। এখন এই বেচারা লাশ কি করবে? কাদের মধ্যে লয়া লয়া ঘুরতেছে। লাশ যে দাফন করতে হয় এটাও তো জানে না, কারণ এর আগে তো কেউ মরে নাই। লাশ মারার পর যে দাফন করতে হয় না, নাকি করতে হয় এটা সে জানে না। মারার পর আফসোস চলে আসছে, কাদের মধ্যে নিয়া নিয়া সারা পৃথিবী ঘুরতেছে। এক বর্ণনায় আসছে 1 বছর পর্যন্ত সে কাদের মধ্যে নিয়ে ঘুরতেছে। মাথার মধ্যে কোনো বুদ্ধি আসে না, কাজ আসে না, আমি কি করব? মায়েরা বিপদে পড়ছে। মায়েরা কি করছে? বিপদে পড়ছে। লাশ কোথায় গোপন করবো, কি করবে, কোনো টেনশন কাজ করতেছে না। এক বর্ণনায় আসছে 1 বছর পর্যন্ত তার লাশটাকে নিয়ে এরকম ভাবে ঘুরতেছে, কিছু করতে পারে না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাক পাঠাইলেন। তার সামনে একটা কাক আর একটা কাকরে টুকরা টুকরা মেরে ফেললো। মেরে ফেলার পর যে জীবিত কাক, সেই জীবিত কাকটা কি করলো? মাটির মধ্যে তার পা দ্বারা এরকম আসলায় আসলায় গর্ত করলো। গর্ত করে মৃত প্রাণীটাকে, মৃত কাকটাকে মাটির মধ্যে দাফন করে আবার পা দিয়ে এরকম ভাবে মাটি দিয়ে ভরে দিল। এই দৃশ্য দেখার পর কাবিল বলতে লাগলো, ইয়া ওয়াইলাতা আজাসতু আন আকুনা মিসলা হাদাল গুরাব। হায় আফসোস, আমি একজন মানুষ হওয়ার পর এই লাশটাকে কেমনে দাফন করব, এই বুদ্ধিটা আমার মাথার মধ্যে নাই। একজন কাউয়ার কাছে, একটা কাকের কাছ থেকে কেমনে লাশ দাফন করতে হয়, এটা আল্লাহ আমাকে শিখাইলো। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে কিছু বুদ্ধিজীবী আছে যারা ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে, যদিও তারা এরকম ভাবে নিজেদেরকে বুদ্ধিজীবী হিসাবে দাবি করে। মুফাসসিরিনে কেরাম বলে, এদের মাথার মধ্যে কাওয়ার মাথার পরিমাণ বুদ্ধি না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওহী নাজিল করে এটা বলে দিতে পারতেন যে তুমি লাশটা এইভাবে দাফন করো। তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, পরবর্তী প্রজন্মকে আপনাকে আমাকে শেখানোর জন্য কোন মানবকে তার উস্তাদ বানাইলেন না, কোন মানবের কাছ থেকে তার শিক্ষা গ্রহণ করাইলেন না। সামান্য একটা কাকের মাধ্যমে তার
শিক্ষা গ্রহণ করালেন। আর তিনি আফসোসও করতে লাগলেন, হায় আফসোস, আমার এই জ্ঞানটুকু নাই যে আমি একটা মানুষ কিভাবে দাফন করব, এটা কাকের কাছ থেকে শিখতে হইল। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কখনো কাউকে এখান থেকে যে শিক্ষা, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করব না, নির্যাতন করব না। আপনি আমি ক্ষমতা দেখায়া জুলুম করতে পারি, অন্যায় করতে পারি, অত্যাচার করতে পারি, এইগুলা কাজ কাম কইরা আল্লাহর রাস্তায় 5 লাখ টাকা দেয়া কুরবানি দিলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ধন সম্পদ দেখে না, আপনার আমার মনের যে অবস্থা, আপনি আমি কি নিয়তে কুরবানি দিচ্ছি, এই কুরবানির যে মাকসাদ, উদ্দেশ্য, আল্লাহ এটা দেখে। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকেই একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য কুরবানি সম্পন্ন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রিয় মুসল্লি ভাইরা আমার, কুরবানি কাদের উপর ওয়াজিব? এটার একটা সহজ মাসআলা হচ্ছে, যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কুরবানি ওয়াজিব। যাদের উপর যাকাত ফরজ তাদের উপর কি কুরবানি ওয়াজিব। তবে এখানে যাকাতের নিয়ম হচ্ছে, আপনার কাছে ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদটা থাকার পর 1 বছর অতিবাহিত হইতে হবে। কিন্তু কুরবানির মাসআলার মধ্যে 1 বছর অতিবাহিত হইতে হবে না। যদি ঈদের দিন আপনার কাছে সেই পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। ঈদের পরের দিনও যদি থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। তারপরের দিনও যদি থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব। এজন্য আমাদেরকে আল্লাহ পাক যারা সামর্থ্য দিয়েছে, আমরা সকলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দান করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন।